আসসালামু আলাইকুম গাইজ, শুভ সকাল। সকাল সকাল আসছিলাম টিএনটি কলেজে। এখন অলমোস্ট 8:11 বাজে। এখন আবার বাসায় যেতে হবে। বাসায় যে বসদেরকে নিয়ে, বসের ছেলে, তার ছেলের বউ, বসকে মতিঝিল নামাই দিয়া, ছেলেকে মতিঝিল নামাই দিয়া, তার ছেলের বউকে নিয়ে ব্রাক ইউনিভার্সিটি নামাই দিয়া পরে আবার আসতে হবে টিএনটি কলেজে। আজকে ডিউটিটা মোটামুটি অনেক হার্ড। তো চলুন আজকে দেখি কতক্ষণ ডিউটি করা যায়। তো এখন আসলে যেতে হবে সরাসরি গ্যাস পাম্পে, সিএনজি পাম্পে যে গ্যাস নিতে হবে। কয়দিন আগে গ্যাসের প্রেশার আসলে খুবই কম ছিল, তো এখন একটু স্বাভাবিক হয়েছে। তো জানি না আসলে প্রেশার কত পাবো গ্যাসের। তো এখন একটু যেহেতু স্বাভাবিক, তো এখন আসলে পাম্পে যাব। আর ডিউটিটা অনেক হার্ড ডিউটি ভাই। 8:30টার ভিতরে বসে বলছেন ওনাকে বাসায় যেয়ে ওনাদেরকে নিয়ে তারপরে আবার অফিসে যেতে হবে। তো এখন অলমোস্ট 8:15 বাজে। আমি কি পারবো শনি একরা যায় গ্যাস নিয়ে বসের বাসায় যেতে? একটা চ্যালেঞ্জ হয়ে গেল ভাই। যে কোনো চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করাটা আসলে অনেক সময় করতে হয়। আল্লাহ ভরসা, দেখি কি হয়। আসলে ভাই ফ্যামিলি রাইখা, গ্রামে সব ফ্যামিলি রাইখা ঢাকা একলা আসলে চাকরি করি। থাকা খাওয়া কোনো সমস্যা হয় না, আশা করি সব ঠিক আছে। তারপর দিন শেষে যখন বাসায় ফিরি আসলে ফ্যামিলির অভাবটা আসলে এখন বুঝতে পারি। আসলে আমি নিজেই শৈশব থেকে কখনো আমার ফ্যামিলি থেকে কখনো দূরে থাকি নাই। এমনকি আমি বিয়ের পরেও আমার বউ বাচ্চা তাদেরকে রেখেও কখনো দূরে থাকা হয় না। আসলে আমার জন্য একটা চ্যালেঞ্জ হয়ে গেছে এখন থাকাটা। এখন অলমোস্ট 8:16 বাজে। এখন কি আমি শনি একরে যে গ্যাস নিয়ে কি বসের বাসায় যেতে পারবো? একটা চ্যালেঞ্জ হয়ে গেল গাইস। তো যাই হোক, দেখি যাইতে পারি কি না। ফ্লাইওভার দিয়ে গেলে সর্বোচ্চ 10 মিনিট লাগবে। পাম্প যদি ফাঁকা থাকে তত সময় লাগবে না, আশা করি ফাঁকা থাকার কথা। সকালবেলা বস 700 টাকা দিল, বললো যে গ্যাস নাও। ওইদিকে তো পাম্প ফাঁকা ছিল গাইস। আমি কি উল্টা পথে যদি কাজলা আসি, এখানে এই পাম্পটা ফাঁকা ছিল, সামনে আশা করি পাম্প ফাঁকা থাকবে। কারণ আগের মতো গ্যাসের পাম্পে ওরকম চাপ নাই। আগে যেরকম একটা চাপ ছিল গাইস, ওরকম আসলে চাপ নাই। এখন আমি আপনার টোল প্লাজায়, বাহ একেবারে নতুন করকরা নোট। কবে যে এরকম একটা বান্ডিল পাবো গাইস, খুবই ইচ্ছা। অনেকদিন ধরে আসলে এরকম বড় নোটের বান্ডিল দেখা হয় না। আসলে যত টাকাই পাই ভাই, আসলে দিন শেষে কোনো টাকাই থাকে না হাতে। কারণ আমরা যারা পুরুষ জাতি, সংসারের তাগিদে আসলে আমাদের সব জায়গায় খরচ করতে হয়। আসলে এটাই আমাদের ধর্ম, এটাই আমাদের কর্ম। তো যাই হোক, আমি 200 টাকার নোটটা ভাঙায় আসলে টোলটা দিই। 500 টাকার করকরা নোটটা থাক, গ্যাস নিতে যাব তখন তাদেরকে দিব। তোমাদেরকে আর একটা কথা বলি, দেখো এই নোট দিলাম নতুন আমি, হ্যাঁ এই টোলে আসলে কি হয়, এই দেখো এই দেখো, এই যে পোড়া টাকা, নতুন নতুন টাকাগুলো আসলে এই যে ইয়োবাখর বাবাখরেরা, এই বাবাজানেরা আসলে যা শুরু করছে এটা ঠিক আছে, পুরনো নোট এটা ঠিক আছে। এই বাবাখরেরা টার্গেট করে নতুন নোটগুলাকে, তারা এটা দিয়ে আসলে বাবা খাওয়ার পরে নোটটা আসলে এমনভাবে বাজেভাবে পোড়ায় ফেলায়। সকাল সকাল পাম্প ফাঁকা, বা আগের থেকে গ্যাসগুলো একটু নিয়ন্ত্রণে আসছে, দেখতেই পাচ্ছ পুরো পাম্প ফাঁকা।